আমার মধ্যে মানে হিডেন ট্যালেন্ট কি আছে তোমাদের কি মনে হয়? হিডেন ট্যালেন্ট হ্যাঁ, মানে কি ট্যালেন্ট আছে আমার মধ্যে, মানে যেটা লোক জানেনি কিন্তু তোমরা হয়তো জানো। এ পেদে দেয়। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আজকের ভিডিওর টপিক হলো কে আমাকে সবচেয়ে ভালোভাবে চিনে, মানে হু নোজ মি বেটার, আমার বউ না আমার মা। তো আমি আজ প্রশ্ন করব তাদেরকে, আর তাদেরকে যে জানে তাকে হাত তুলতে হবে, আর যে কারেক্ট বলবে সে পয়েন্ট পাবে, আর যে হারবে তাকে এই যে লঙ্কা না হয় আটা আটা মুখে লাগাতে হবে, না হলে লঙ্কা খেতে হবে। সবাই রেডি তো? রেডি রেডি তো? হুম। ঠিক আছে। আমার ডেট অফ বার্থ কত বলো? 15/10/2005। মিস মুন একদম ভুল বলেছে। চার তো চার। এটাও একদম ভুল। তো এটা প্রথম ভুল করেছে, এটার জন্য তো তাকে একটা লঙ্কা দেবো আমি পরে, সেটার জন্য এটা তুলে রাখছি, ঠিক আছে? আমার ডাক নাম কি কি আছে, কটা আছে, আর কি কি আছে? যে প্রথম তুলেছে তো আমি বুঝতে পারছি না, বাট কাকে জিজ্ঞেস করবো? ফার্স্টে মা বল। বাপি উজ্জ্বল, বাপি খামারে উজ্জ্বল খামারে। বাপি তোমাদের ডাক নাম বাপি না? দুটো নাম বলছো। উজ্জ্বল তো ভালো দুটো নাম বললো যে ডাক নাম। মানে ডাক নাম বলেছি, ঠিক আছে, কিন্তু আমাকে আগে আলাদা লোক অনেক নামে ডাকতো, ও গোবিন্দা বলতো। তো এরা দুজনই ভুল বলেছে, ঠিক আছে? মানে দুটো ডাক নাম, বাট একটা বাপি আর একটা গোবিন্দা বলে ডাকতো। আমি যখন আগে একটা সেটা আলাদা বিষয়, সেটা বাদ দিলাম, ঠিক আছে? তো এরা মানে আমার বউ আর আমার মা আমাকে এতটাই চিনে, মানে আমার নামও জানে না। হ্যাঁ জানি তো। আমাদেরকে তারপর আমার প্রিয় গাড়ি কি, মানে যেটা ড্রিম আমার, ঠিক আছে, ড্রিম কার কি? ফরচুনার। না ভুল, এটাও ভুল, ঠিক আছে। আমার প্রিয় মানে আমার ড্রিম কার হলো রেঞ্জ রোভার, ঠিক আছে? রেঞ্জ রোভার বাবারে। সেটা মানে আমার স্বপ্নের গাড়ি। তারপর সবাই আমাকে মানে এতটাই চিনে যে কেউ একটা এখনো এক পয়েন্ট জিততে পারলো না, ঠিক আছে? তো আমার প্রিয় রং কি? ব্ল্যাক। আমার মা তো আমাকে মানে চিনেই না, ঠিক আছে? মানে একটা উত্তর বলতে পারেন, এ যাও এক পয়েন্ট নিল। তো আমার প্রিয় বাইক, যে জানে সে তাকে হাত তুলতে হবে। MR50। মিস মুন একদম এবারে একদম ডাহা ফুল বলেছে। R15 কে এখন কিছু একটা বললো, ঠিক আছে? মানে কি বলবো, মানে এরা কিছুই জানে না এত কত, ঠিক আছে? আমি তো গাড়ি শুনলে তো জানি। আমার সবচেয়ে মানে প্রিয় দেশ বলতে, প্রিয় দেশ তো অবভিয়াসলি ইন্ডিয়া, কিন্তু মানে এমন কোন দেশ যেখানে আমি যেতে চাই, মানে আমার মন থেকে, ঠিক আছে? দেশ। আমার মা খালি সু সু করছে, কিন্তু জানেন দুবাই। মা বললো দুবাই। দুবাই তুমি কি বলছো? আমি বলছি দুবাই যাবে বলছিল। দেখ কি দাঁড়াও। মনে হচ্ছে এখন আমার বউ ভাবছে, ঠিক আছে? দার্জিলিং নাকি? মানে আমার বউ এতটা চালাক যে দার্জিলিং একটা আমাদের মানে পশ্চিমবঙ্গের যে জেলা, সেটাও জানেন না, বলছে দার্জিলিং একটা দেশ। না মানে কাদের নিয়ে আমি ইউটিউব করছি, সত্যি বাবা যায়। একটু ভাবতে দাও। থাইল্যান্ড যাবে। তো থাইল্যান্ড, দুবাই মানে বলতে পারো যে সেকেন্ড, ঠিক আছে? মানে কিন্তু আমার ফার্স্ট হলো নিউজিল্যান্ড। মানে নিউজিল্যান্ড খুবই মানে সুন্দর একটা জায়গা, সবাই জানো। আর সেকেন্ড হলো দুবাই, বাট মানে মা তাও একটু কাছে এসছে, বাট এ তো দার্জিলিং বলছিল, যেটা মানে কি বলবো, মানে কিছু বলার নেই আমার। তারপর আমার প্রিয় ফোন, আইফোন। এটা দুজনেই বলেছে, ঠিক আছে? মুখে তো আসতে পারছি না, তো দুজনে বলছি। এটা দুজনেই বলেছে, বাট দুজনকেই ভাব ভাব করে, ঠিক আছে?
আমার সবচেয়ে মানে প্রিয় খেলা কি? ক্রিকেট। মানে এটা অনেক ইজি, ঠিক আছে, মানে এদের পক্ষে অনেক ইজি ছিল, এটা বলে দিয়েছে, ঠিক আছে। আমার সবচেয়ে ফেভারিট মানুষ মানুষ। আর কি বলবো? আমি মানে ফেভারিট বলেছি, ঠিক আছে, মানে প্রিয়, মানে ফেভারিট মানে প্রিয়, বাট আমি বলছি ফেভারিট বলতে মানুষ বল। কাকে, কে মানুষটাকে আমার মানে সবচেয়ে ভালো, মানে ভালো লাগে, ঠিক আছে, মানে এদেরকে বাদ দিচ্ছি সেখান থেকে, ঠিক আছে। বিরাট কোহলি। মানে কিন্তু তোমাকে বলার পরে বলছো। কি তুমি বলছো ক্রিকেটার নাম যদি বলছো আমি বলতাম মানুষকে। মানুষকে সেটা আমাদের ঘরের মধ্যে ঘরের মধ্যে বেশি না। সেটা আমি এখন তোমার উত্তরটা নিতে পারলাম না। মানে প্রিয় মানুষ একটা আলাদা বলছি, মানে ফেভারিট বলতে যার মতো মানে হতে চাই বা যাকে দেখে এ করতে চাই, মানে আমি তো এর মতো নিশ্চয়ই হতে চাই না যে দার্জিলিং কে একটা দেশ বলবো, ঠিক আছে, সেরকম তো আমি হতে চাই না। তো আমি মানে ইন্সপায়ার হই মানে বিরাট কোহলিকে, সে আমার ফেভারিট ক্রিকেটার, ঠিক আছে, তো সেটাই বলবো। তো আমার ফেভারিট ফুড কি? বিরিয়ানি। আগে হাত তুলতে হবে তারপর জিজ্ঞেস করলে বলবো, ঠিক আছে, বাট এক পয়েন্ট, মানে এটা সহজ। হাত তুলেছি তারপর হ্যাঁ। বিরিয়ানি বলেছি। না, এটা মা বলে দিত, আমি জানি। কেমন খাবারটার নাম যে বুঝতে পারলাম না। মানে মা একটু ইয়ে আছে, মানে উচ্চারণ করতে পারে না বা মাথায় আসে, না না, ঠিক আছে, ফুড এসব। মানে বুঝতে পারলাম না, হলো প্রিয় মানে খাবার খাবার, কি- ঠিক আছে। খাবার বলে বুঝতে পারতাম, ফুড বলে বুঝতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমার ফেভারিট ফল কি? ফল। হুম। কলা। আপেল। ডাবুল। মা দেখি কি বলে। কি বলবো, কি খেতে যায়? গাজর। মানে এই মেয়েটা ভাবো, মানে মেয়েটা এ মানে মূর্খ না, কলেজে পড়েছে, ঠিক আছে, কলেজ পড়েছে, বাংলা অনার্স, কিন্তু মানে ওই গাজর তো গাজরকে সবই- ফল বলছে। দাঁড়াও দাঁড়াও। তোমাকে ধন্য। লিচু লিচু লিচু। তুমি তুমি তো বাদ, তুমি বাদ, ও। তুমি এখন যা বললে বি এ হবে না। কি বলবো, কি নাশপাতি খাট। আম 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 বলো। নাশপাতি আমার একদম পছন্দ নেই, ঠিক আছে, মা মানে যা পাচ্ছে মুখে তা আসছে, কিন্তু লিচু ভালো লাগে, দেখলে গাইজ দেখলে। কিন্তু এ পরে বলেছে তো একে পয়েন্ট তো দেওয়া হবে না, এখন তো গেস তুমি যে কোনো একটা ফল অটোমেটিক চলে আসবে, মানে লিচু আমাকে ভালো লাগে না। প্রিয় ফুল কি? ফুল গোলাপ। ইয়ে আমার তেমন প্রিয় ফুলই নেই, গোলাপ আমাকে দিতে ফুল নেই তোমার। মানে সেটা তোমার প্রিয় হতে পারে, বাট আমার তেমন খুব একটা ফুল মানে তেমন ফেভারিট, সব ফুলই মোটামুটি ভালো। আচ্ছা। ঠিক আছে, আমার সবচেয়ে কাছের মানুষ কে? আমি। মা। তুমি কি বলবে? কি বলবো কাকে তুই? না, আমার দুজনই কাছের মানুষ, সবচেয়ে প্রিয়। তোরা Like দুজনই ভুল, like করে। দুজনই ভুল বলেছে। লাইক কি? তুমি ফার্স্টে একবার আমি বললে, আরেকবার পরে মা বলছে, একটাই প্রশ্ন বলতে হবে, তাহলে বলতে হবে যে আমি আর মা। তুমি তো দুটো প্রশ্ন বলে। আটকে গেছি। আচ্ছা ঠিক আছে, মানে আমার সবচেয়ে কাছের মানুষই আমাকে ভালোভাবে চিনে না, কিছু জানে না আমার ব্যাপারে। কি বলবো, আমার প্রিয় পশু কি? পশু। কুকুর। কুকুর। মানে কুকুর কার প্রিয় পশু হতে পারে সেটা আমি জানি, কিন্তু তুমি কিছু বলবে? পশুর মধ্যে তো কাকে ভালো লাগে আমি নিজেই জানি না। আমাকে পশুর মধ্যে ভালো লাগে আমার বউ, ঠিক আছে, এই, আমি একটা উন্নত মানের পশু, এটাই আমার ভালো লাগে। আলাদা আলাদা কোনো পশুকে আমার ভালো লাগে না, আমার ভয় লাগে, ঠিক আছে পশু। আমি পশু। আমার প্রিয় সবজি কি? সবজি। হুম। আলু ভাজা। মানে- সবজি গাজর। মানে দুটাই ঠিক সবজির আছে, নাম বলেছে না সবজি বলেছে। প্রিয় সবজি আমি আলু ভাজা, আমি মানে আমি আলু ভাজা সিরিয়াসলি আমাকে আলু ভাজা খেতে ভালো লাগে। গাজরের মধ্যে গাজর। আলু ভাজা খেতে ভালোই লাগে, গাজর, যে আখা শসা। বলে আছে যা পাচ্ছে সেটা আলাদা কথা। গাজর শসা এসব তো। হ্যাঁ, গাজর টাজর এসবই ভালো লাগে, গাজর শসা এসব পেঁয়াজ। তার যদি পেঁয়াজ। মানে এটা মাই পয়েন্ট দিয়ে পেয়েছে। বর্তমানে আমার স্বপ্ন কি, বর্তমান আমি ইউটিউবার হওয়া। একটু হওয়ার পর বড় মানুষ হওয়া।
4 চাকা নেওয়া, বড় বাড়ি তৈরি করা। না দুজনেই ঠিকই বলেছে, বাট তো আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি, আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো, লাইক করো, ঠিক আছে? আমরা যাতে অনেক দূর এগিয়ে ভিডিওটা যাই। করার জন্য আমরা যেন আমরা খুব মানে কষ্ট যাতে করছি। আমি আমার গোল অ্যাচিভ করতে পারি, সেটার জন্য তোমরা একটু তোমাদের পাশে সাপোর্ট থাকো। থাকবে, ঠিক আছে? হুম। আর হ্যাঁ, আমার এটা ছাড়াও ভিডিও একটা করতে নিজের পারি। চ্যানেল আছে, উজ্জ্বলস ব্লগস। সার্চ করলে উজ্জ্বলস ব্লগস, গ্যাপ ছাড়া, স্পেস ছাড়া সার্চ করলে পেয়ে যাবে। মানে আমার সেখানে হিন্দি চ্যানেল, আমি অনেকদিন থেকেই চালাচ্ছি সেখানে, ঠিক আছে? আর এটা নতুন চ্যানেল, কাপেল চ্যানেল। তো ঠিক আছে, তোমাদের সাপোর্ট থাকলে তো একদিন না একদিন হবে। কিন্তু চলো আলাদা প্রশ্নে যাই। বর্তমান মানে এদের সাথে আমার অনেক কথা হয়, ঠিক আছে? তো বর্তমান আমি এখন কোথায় ঘুরতে যেতে চাই? ঘুরতে তো যাও। আপাতত হাত তুলে বলতে হবে। আমি বলবো এই জায়গাটা বললাম যে পার্শ্বনাথ। মানে এত বোকা আমি জানি, কিন্তু ঠিক আছে, কিন্তু ও ফোনের সামনে এত বোকা আমি করে জানি না, ঠিক আছে? মানে 2-3টা জায়গা আছে, তার মধ্যে একটা হলো পারসনাথ, ও পার্শ আর দীঘাও যেতে ইচ্ছা আছে, আর দার্জিলিং, ঠিক আছে? সেগুলো তো আপাতত না, আপাতত বর্তমানের কথা আমি বললাম। না বর্তমান। বর্তমান আমি কোথায় যেতে চাই আমি বলছি, হ্যাঁ, ঠিক আছে? বর্তমান। আর একটা কলকাতা, ঠিক আছে? কলকাতাও যাওয়ার আমার ইচ্ছা আছে। আমি, তোমরা বলো, আমি বর্তমান মানে কোন মন্দির গুলাই যেতে চাই, কোন মন্দির? কেদারনাথ আর প্রেম মন্দির বৃন্দাবন। প্রেম মন্দির বৃন্দাবন মানে ঠিকঠাক, বাট আমার প্রথম তো আমি যাবো হয়তো পুরী, পুরী। তারপর হয়তো বাকিগুলা যেগুলো নাম বলবো, বৃন্দাবন যাবে তোর মাকে নিয়ে। আর মায়াপুর টায়াপুর আচ্ছা। বাকিগুলো যাবো সবগুলা, মানে সবাই যাবো, মানে একসাথে যাবো, ঠিক আছে? খেতে সেটা সব তোমাদেরকে পরিবার দেখাবো, তোমাদেরকে দেখাবো, তোমরা সাপোর্ট করো যাতে আমরা জলদি যেতে আমরা পারি, যেতে পারি। মানে ভগবানও যাতে আমাদের কৃপা করে, ঠিক আছে? রাধে রাধে। রাধে রাধে। আমার প্রিয় সাবজেক্ট কি? ইংলিশ। এটা ঠিক, আমার প্রিয় সাবজেক্ট ইংলিশ। কোন সাবজেক্ট আমি একদম পছন্দ করি? কোন সাবজেক্ট? বেঙ্গলি হয়তো, বা ইতিহাস হয়তো। একটা বলতে হবে যখন, মা তো কিছু জানেন। বাংলা বাংলা। আমার ইতিহাস সাবজেক্ট আমি পছন্দ করি, ঠিক আছে? আর আমার মধ্যে মানে হিডেন ট্যালেন্ট কি আছে তোমাদের কি মনে হয়? হিডেন ট্যালেন্ট হ্যাঁ, মানে কি ট্যালেন্ট আছে আমার মধ্যে, মানে যেটা লোক জানেনি কিন্তু তোমরা হয়তো জানো। এ পেদে দেয়। আমার কোন অভ্যাসটা তোমাদের ভালো লাগে? কোন ভাষা তুমি রেগে ঘুম আমার ভালো থেকে রেগে যায়, ঘুম থেকে দেরি ওঠে সেটা বল। না, আমাকে ছোট ছোট কথাগুলোই রেগে যায়, তো সেটাই। তো এরা তো আমাকে এতটাই চিনে, মানে কি বলবো, সবচেয়ে কাছের মানুষগুলাই আমাকে চিনে না ভালোভাবে, তো জানে না আমার সম্পর্কে, ঠিক আছে? তো এদেরকে তো শাস্তি দেওয়া উচিত। তো ঠিক আছে, এইরকম টাইপের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর কেমন হয়েছে সেটাও জানাবে কমেন্টে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, কোনটা করলে ভালো হবে, ঠিক আছে? আর তো তোমরা আমার তোমাদের সাহায্য সাপোর্ট করো। মানে তোমাদের সাপোর্ট পেলে আমরা মোটিভেট হব, খুশি হব, ঠিক আছে? ভিডিও করতে চাইবো, আর ভালো লাগবে যখন আমরা মানে একটা লেভেলে পৌঁছে গেলেও তোমাদের মনে রাখবো যে এরাই আমাদেরকে প্রথমে সাপোর্ট করতো, ঠিক আছে? আর তোমরা আমাদেরকে সাজেস্ট করো কি কি নিয়ে ভিডিও করবো আমরা, ঠিক ঠিক আছে? আছে, তো আমি এদেরকে এখন শাস্তি দিই, তো তোমরা দেখো কার কি শাস্তিটা পড়ছে, ঠিক আছে? তো মানে আমি শাস্তিটা কেমন দেবো, একজনকে লঙ্কা খেতে হবে, ঠিক আছে? আর একটাতে আছে আটা, ঠিক আছে? একজনকে আটা মারতে হবে, আর একজনকে লঙ্কা খেতে হবে। তখন দেখি কার ভাগে কোনটা পড়ে। মানে যেভাবে প্রশ্ন মা উত্তর দিয়েছে, মায়ের ভাগ্যে তো লঙ্কা থাকা উচিত, আর মিসুনের ভাগ্যে আটা থাকা উচিত, মানে আটাটা ওকে মুখে মাখতে হবে, ঠিক আছে? মজা। অবস্থা দেখো লঙ্কা খাওয়ার পর মুখটা কি হয়েছে। তো আমার বউ, যে আমাকে মানে কি বলবো, আজ 4-5 বছর হলো আমাকে চিনে, বাট আমার সম্পর্কে একদম মানে জানেই না কিছু, ভুলভাল সব প্রশ্নের উত্তর দিচ্ছে, তার জন্য আটা।
অবস্থা দেখছো? এইরকমের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে আসো। টাটা, বাই বাই, টেক কেয়ার।